হ্যালো এভরিওয়ান, সুমন পিয়াজ ব্লগে সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব হচ্ছে একটা জন্মদিন পার্টিতে, পুরো ফ্যামিলি। আর আমাদের একটা ভাগ্নের জন্মদিনই আজকে, 5 বছরের জন্মদিন। তো ওখানে আমরা আজকে বেরাবো। আর সকাল সকাল অনেক রোদ্দুর, আর মাকে তাড়াতাড়ি করে রেডি করে পাঠিয়ে দিলাম হচ্ছে টোটো করে। আর আমি আর সুমন যাব হচ্ছে বাইকে। আর এদিকে আমি সকালবেলা খেতে বসে গেছি। আমি খাচ্ছিলাম হচ্ছে পরোটা, আর কী দিয়ে খাওয়া চিন্তা করতে করতে দৌড় পেয়েছি, দৌড় দিয়ে খাচ্ছি। আর আমার বর তো সকালে কিছু খায় না, কিছু খাওয়া যাবে না, বাদ দাও। আর এদিকে আমি স্নান করে উঠলাম, স্নান করে চলে যাবো মাথা ভেজেছি একটু যাবো যেহেতু জন্মদিন বাড়িতে, এই কারণে। তো আগে চলে গেলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলেই চলে যাবো ঝট করে নিচে পুজো দিতে। তো পুজো দিয়ে আগে উপরের ঘরে পুজো দেবো, তারপর দেবো হচ্ছে নিচের ঘরে গোপালকে পুজো। তো পুজোটা দিতে অনেকক্ষণই সময় লাগবে। এদিকে ছাদে আজকে খুবই রোদ্দুর আর বৃষ্টি হওয়ারও কথা আছে। তো জানি না যে বৃষ্টি হবে কি হবে। তারপর আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে যাই নিচে পুজো দিতে গোপালকে। তারপরে গোপালকে দিয়ে চলে যাই যে তুলসীতলায় জল ঢালতে। তুলসীতলায় জল ঢালার পরে আমি যাই গোপালের জামা কাপড়গুলো ধুতে আর ফলের ইয়েগুলো ফেলতে, খোসাগুলো। তারপর ওখানে গিয়ে দেখি যে বাইরে থেকে একটা আম পড়েছে। কত বড় আমটা! এটা হচ্ছে গাছ পাকা আম, খেতে খুব টেস্টি হবে। আর এদিকে আমি এখন হচ্ছে শরীরটা আমার খুব খারাপ লাগছিলো, তাই জন্য আমি এখানে একটুখানি শরবত খেয়ে নিলাম। শরবত খেয়ে চলে গেলাম হচ্ছে সাজা গোজার জিনিসগুলো যা সব রেডি হওয়ার জন্য পড়তে। আর এই দেখো আমার আয়স্তটা এতটাই ছোটো, যেহেতু আমি বিয়ের সময় একটু রোগা ছিলাম, এখন একটু মোটা হয়ে গেছি। আমার হাতের মধ্যে হতেই চায় না, আর খুবই লাগে। তখন আমি সব গয়নাগাটি পরে চলে যাই হচ্ছে রেডি হওয়ার জন্য। আর বাইরে খুব রোদ্দুর, তাই সেরকম একটা সাজবো না, শাড়িটা পরবো আর একটু সানস্ক্রিন আর লিপস্টিক রেখে বেরিয়ে যাব। আমি দুঃখে এরকম করছে না। আর তুমি ওইটাও আটকে দিয়েছো গলায়, একটা খুলে রাখো। টমি রে, তোকে নিয়ে যাচ্ছে না বলে কেরম করছিস? হ্যাঁ, টাটা টাটা। আজকে তুই একা একা বাড়িতে, প্রথমবার। কি করো? চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো। জামা দেখছে, জামা কি জামা পড়েছে। অনেকক্ষণ বসে তারপরেই শুরু করে দিয়েছে দুপুরের লাঞ্চ। আর যেহেতু প্রচুর গরম ছিল, আমি শাড়ি পরে থাকতে পারি না, শাড়ি টিভি দেখছিলাম আর খাওয়ার জন্য এসেছিলাম, রান্না করার কোনো জায়গা ছিল না। তো দুধটা কী করবো সেটাই ভাবছিলাম। আর এদিকে দেখো আমার বড় হচ্ছে ফোন কাটছে, সারা সময় ফোনই কাটে, সেটা আলাদা ব্যাপার, ছাড়ো। আর এদিকে চলে গেলাম আমি হচ্ছে দুধ জাল দিতে। তো দুধটাকে ভালো করে আগে জাল দিয়ে নিলাম, জাল দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা দুধটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম। যে ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম দুধের সাজাটা। তো সাজাটা দিয়ে ভালো করে চামচ দিয়ে গুলে রেখে দিলেই হয়ে যাবে হচ্ছে তোমার সুন্দর একদম দই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, এতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি, টাটা।